আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুর রহমান বাবু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুর রহমান বাবু। আজকে আপনাদের আরেকটা অপশন দেখাবো কিভাবে আপনারা ফরম্যাট মেনু ব্যাকগ্রাউন্ড থেকে প্রিন্টেড ওয়াটারমার্ককে ব্যবহার করবেন টেক্সট হিসেবে। তো সেখানে আমরা ইংরেজিও লিখতে পারি, বাংলাও লিখতে পারি। যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের আগে এখানে বাংলা লিখে নিতে হবে। যেমন আমি লিখলাম বাংলাদেশ এডুকেশন বোর্ড। এই বাংলাদেশ এডুকেশন বোর্ড লেখাটাকে আমরা কাট অথবা কপি করে নিয়ে ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড থেকে প্রিন্টেড ওয়াটারমার্ক। প্রিন্টেড ওয়াটারমার্কে আসার পর আমরা টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব। দেন এইখানে আমাদের সেই লেখাটাকে পেস্ট করব। পেস্ট করার পর দেখেন আমাদের ফন্ট যেহেতু বাংলা আর এখানে ফন্ট আছে টাইমস নিউ রোমান ইংরেজি, তো সেখানে এখান থেকে আমাদের ফন্টটাকে চেঞ্জ করে দিতে হবে। যদি আমরা বাংলায় লিখি সুতুনি এমজিতে লিখে থাকি তাহলে সুতুনি এমজি দিব। দেন তারপরে এখানে কালার অ্যাডজাস্টমেন্ট আছে, যদি আমি কালারটাকে একটু রেড কালার বা ব্লু কালার করতে চাই সেক্ষেত্রে আমি করতে পারি। নর্মালি আমরা গ্রে কালার 50%, 40%, 25% রাখতে পারি। তো হরিজন্টাল হচ্ছে মাঝামাঝিতে থাকবে, হরিজন্টালটি দিয়ে দিলাম আমরা। দেন অ্যাপ্লাই ক্লিক করে ওকে দিলাম। এখন দেখেন আমাদের সেই লেখাটা চলে আসছে, ঢাকা এডুকেশন বোর্ড। এটা হচ্ছে হরিজোনালটি, পেজের উপরের অংশ মাঝখানে থাকবে, নিচের অংশ থেকে মাঝখানে থাকবে। এখন লেখাটা চাচ্ছি আমরা একটু বাঁকা অ্যাঙ্গেলে করতে। তো যদি অ্যাঙ্গেলে রাখতে চাইতাম তাহলে আমাদের প্রিন্টেড ওয়াটারমার্কে আসার পরে এখানে আমাদের হরিজোনালি থাকবে না, থাকবে ডায়াগোনাল। হ্যাঁ, ডায়াগোনালে ক্লিক করলে আমাদের লেখাটা বাঁকা আকারে থাকবে। এভাবে আমরা প্রিন্টেড ওয়াটারমার্কে বাংলা লিখতে পারবো। এ দেখেন আমি লিখছি ঢাকা এডুকেশন বোর্ড, সেটা প্রতিটা পাতায় আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ডে যত পাতা থাকবে তত পাতায় এটা চলে যাবে। এভাবে আমরা প্রিন্টেড ওয়াটারমার্ক থেকে বাংলা ব্যবহার করতে পারি। সালামু আলাইকুম। যারা আমার এই টিউটোরিয়ালটি দেখে ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।